একদিকে রিপন মিয়া আদর্শ হাজবেন্ডের প্রতিচ্ছবি হয়ে চরম চর্চায়, তো অন্যদিকে সন্তানের জন্মদিনে ছবি ভিডিও ভাইরাল করায় কি অতিথিদের ওপর চটে গেলেন পরীমনি। বললেন তাদেরকে উল্লুক ও বেহায়া। আর নিজের ছবিকে কেন্দ্র করে সামিয়া খান মাহি বাংলাদেশের পুরুষদের নিয়ে যে মন্তব্য করলো, একদম তো ক্যাচার লেগে গেল মনে হয়। প্রথমে আসি সামিয়া খান মাহির কাছে। সম্প্রতি সামিয়া খান মাহির কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অনেকেই তাকে বিশেষ এই নারীর সঙ্গে তুলনা করে, কটাক্ষ করছিল। তবে এই সমস্ত কটাক্ষের জবাবও দিয়েছেন খুব স্ট্রংলি সামিয়া খান মাহি। তিনি গণমাধ্যমে এ সাক্ষাৎকারে বলেন, যারা এই ধরনের সমালোচনা করে এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না এই সিগনেচারটা কে তৈরি করেছে। চশমা পরলে আমাকে অন্য কারো মতো লাগতে হবে এমন তো কথা না। এছাড়াও আমি কোনো কারণও খুঁজে পাই না। তিনি আরো বলেন, একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে, সেটা নিয়ে মানুষ নানা মন্তব্য করতেই পারে। এ ধরনের অসভ্যতা তো মানা যায় না। এবার আসি পরীমনির কাছে। 10 আগস্ট পরীমনি তার সন্তানদের জন্মদিন পালন করেছেন এবং সেটার বেশ কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকেই সেই ফুটেজগুলো নিয়ে রিলস বা ব্লগ বানাচ্ছিল এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ছিল। তবে এগুলো দেখে বোধহয় পরীমনি বেজায় চটেছে। তিনি তার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন যেখানে লেখা ছিল, আমার সব রকম আনন্দে যাদেরকে আমি কাছে চাইছি তারা প্রত্যেকে প্রমাণ করেছে তারা আমার জীবনের পটি মাত্র। তিনি বলেন, খেয়াল করে দেখবেন গত 10 তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাক্টিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে 10 তারিখের একটা ইভেন্ট ছিল যেখানে আমি নিজস্ব কাছের মানুষদের নিয়ে করতে চেয়েছিলাম। কিছু উল্লুক বেহায়ার মতো মানুষ আছে আমার ইভেন্টের রিলস আর ব্যবসায়িক ব্লগে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলেছে। তিনি সবশেষে এটাও বললেন, যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনে অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবার যা তোমার ডিজার্ভ করো। তোমরা ভিখারির মতো মাস ভরে কিছু ডলার কামাও। এ ধরনের মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে তিনি মিনি থাপড়িয়ে দেবে। কারণ আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। এখন পরীমনির এই কথা শুনে তো মনেই হচ্ছে তিনি আসলে অনেক ক্ষিপ্ত। তবে কার ওপর ক্ষিপ্ত হয়েছেন এটা বলা একটু মুশকিল, কারণ অনেকেই তো ভিডিও ছেড়েছিল। এবার আসি রিপন মিয়ার কাছে। রিপন মিয়া সহজ সরলতা ভক্ত, তো এখন অনেকেই এবং তার মতো লাইফ লিড করতে চায় সুখে শান্তিতে অনেকেই, কিন্তু এই লোকটার বুদ্ধিমত্তা আসলে অন্য লেভেলের। তিনি সাধারণ কোনো ইন্টারভিউ দেন না, কিন্তু এবার একটা পডকাস্টে এসে সবাইকে তাক লাগিয়ে দিল তার এত সুন্দর মানসিকতা দিয়ে। তিনি এখানে নানা বিষয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। তবে সবার মন ছুঁয়ে গেছে স্ত্রী নিয়ে তার যে মেন্টালিটি, সেটা কাবিনে কিন্তু আপনারা বউ রাখবেন না, বউ রাখবেন মন থেকে। একটা বন্ধু, একটা ভালোবাসার মানুষ, সবসময় গপ্প করার মতো বন্ধু। তার কথা, বউ শুধু বউ না, এটাকে বউ মনে করা যাবে না। বউকে বন্ধু ভাবতে হবে, এটাকে সবকিছু ভাবতে হবে। তিনি কিন্তু খুব শিক্ষিত না, কথাও কিন্তু খুব সুন্দর করে বলতেন না, কিন্তু এত সিম্পল ভাবে এত সুন্দর জিনিস ডিসক্রাইব করলেন, এটা আসলে সবার মন ছুঁয়ে গেছে, অনেকের চোখেও খুলে দিয়েছে। অনেকে বলেছেন তিনি এত নাইসলি যে সম্পর্কটা এক্সপ্লেন করলেন, এটা আসলে অনেকে চিন্তাও করতে পারা যায় না। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিতে যারা তথাকথিত সুনীল, তারা হয়তো বা এই সম্পর্কটাকে এভাবে কখনো চিনতেও শেখে নাই, বুঝতেও শেখে নাই, যেটা রিপন মিয়ার মতো মানুষ আসলে উপলব্ধি করতে পেরেছেন।